কারীমের ভিতরে বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজের মাধ্যমে তোমাদের হায়াত পুরা করো, তোমরা নামাজের মাধ্যমে আমার কাছে চাও, যে কোনো প্রয়োজন তোমরা আমার কাছে চাও নামাজের মাধ্যমে। পেরেশানিতে আসো, নামাজ পড়ো, টাকা পয়সার অভাব, নামাজ পড়ে আমার কাছে চাও, তাহলে আমি তোমাদেরকে দিয়ে দেব। আমার এক উস্তাদ 1 লক্ষ টাকা বিক্রি পাবে ঢাকা শহরে, তিনি পেরেশানির ভিতরে আছে, এমনিতেই হুজুরদের হাদিয়া কর 5,000 10,000 সর্বোচ্চ 11 থেকে 12,000 টাকা হাদিয়া, এই টাকা দিয়ে নাকি সংসার চালাবে, নাকি ঋণ পরিশোধ করবে। এরপরে দেখি যেদিন টাকাটা দেওয়ার ডেট, ওদিন ওনার কাছে টাকা নাই, কি করবে? পেরেশানির ভিতরে দিন কাটাতেছেন। এশার নামাজ পড়ে খাবার খেয়ে এশার নামাজের পরে 10টা থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত তিনি 200 রাকাত নামাজ পড়েন। 200 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে এত কান্না কাঁদছেন, আল্লাহর কাছে এত কান্না কাঁদছেন, তিনার বুক পাশে গেছে, অজ্ঞান হয়ে গেছে। এরপরে বিবি ধরে তিনাকে, এরপরে যখন তিনার জ্ঞান আসছে, ফজরের নামাজ পড়ে তিনি ঢাকায় রওনা দিচ্ছেন, কিন্তু টাকা নাই। ঢাকায় কেন দিচ্ছেন? ওই ব্যক্তিকে যাই আমার কাছে মাপ চাইবে, যে বলবে ভাই আমার কাছে টাকাগুলো আমি এখন ব্যবস্থা করতে পারি নাই, আরো কিছুদিন সময় দেন। এটা বলার জন্য আবার ঢাকায় গেছে। ঢাকায় গিয়ে দেখতেছে যে বাস থেকে নামছে, ওই বাসের পাশে একটা লোক 1 লক্ষ টাকা নিয়ে দাঁড়াইয়া আছে। দাঁড়াইয়া খুঁজতেছে, কারজানি খুঁজে, এভাবে খুঁজতে এক পর্যায়ে হুজুরকে পাইছে। পাইয়া বলতেছে, ভাই আপনাকে আমি আজকে এই সকাল থেকে নিয়ে পুরা দিন আমি তালাশ করছি, পাই না। আমি স্বপ্নের ভিতরে দেখছি আপনি এই বাস কাউন্টারে থাকবেন, আপনাকে 1 লক্ষ টাকা দেওয়ার জন্য আমি আজকে সারাদিন ঘুরতেছি। বলতেছে এই টাকা তো আমার না, বলতেছে এই টাকা আপনার না, আমিও জানি। গতকালকে রাত্রে আমি স্বপ্ন দেখলাম আমি যদি 1 লক্ষ টাকা আপনাকে না দিই, তো আমার পুরা পরিবার ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুরের চোখ বেয়ে পানি, কান্নার পানি ছাড়া কিছু নেই। তিনি অবাক হয়ে গেলেন, কিরে এই টাকা কিভাবে ব্যবস্থা হলো? তিনি বলতেছেন, তারপরে বলেন এই টাকা আমার না। তিনি বলতেছেন, হুজুর এটা গ্রহণ করেন, যদি গ্রহণ না করেন আমার পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। আমি 2 দিন আগে আমি স্বপ্নে দেখছি আমি টাকাটা দিয়ে যাই, পরের দিন আমি আবার স্বপ্নে দেখছি সেম স্বপ্নটা আমি আবার দেখছি। বলতেছে এটা নিয়ে আমাকে বুদ্ধি করেন। বলতেছে লোকটা যে আমি এটা কিভাবে বুঝলাম? বলতেছে আমি স্বপ্নের ভিতরে আপনার এই পুরো চেহারা আকৃতি আমি ভালো করে বুঝতে পেরেছি। এই নামাজের মাধ্যমে আমাদের মুরব্বীরা, আমাদের যারা পীর আউলিয়া যারা আছে, এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা দিয়েছেন। এভাবে কোনো হালতু ফালতু নিয়ত না করে, পেরেশানিতে আছে, টাকার অভাবে আছে, আল্লাহ তাআলার কাছে ফিরে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন, সালাতুল হাজাতের নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ ঠিক রেখে আল্লাহ তাআলার কাছে